ব্যয়ের গন্ধটা এই প্রজেক্টে চলমান থাকুক। আমরা দীর্ঘ 7 মাস ধরে আমাদের বেতন পাই না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারাও তো ওয়াইফ আছে, করে আপনার মেয়ে আছে, হ্যাঁ, আমরা কারো না কারো ওয়াইফ, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। আমরা আরবানের কর্মীরা আজ রাস্তায় নেমেছি। কেন রাস্তায় নেমেছি? কারণ সরকার থেকে বলছে আমাদের 192টা ভবন নিবে, কিন্তু এই পর্যন্ত একবারও ভবন নেই। ভবন হচ্ছে অকার্যকরভাবে পড়ে আছে। এই তথ্যটা সরকারের কাছে ভুল দেওয়া হয়েছে। আর এই তথ্যটা যাওয়ার পরে আমাদের সরকার বলল যে হঠাৎ করেই যে আমাদের যে 192টা ভবন সরকার হচ্ছে তারা হ্যান্ড ওভার নিবে। এখন যখন তারা হ্যান্ড ওভার নিবে, অকার্যকর করে পড়ে আছে, আর আমরা 4382 জন কর্মী, তাহলে আমরা কোথায় যাব? আমরা 1998 সাল থেকে আমাদের আরবান হয়েছে, কিন্তু ওই 98 সাল থেকে আমাদের আরবানে যে 2026 সাল পর্যন্ত আমরা হচ্ছে সমস্ত ট্রিটমেন্ট দিচ্ছি, গর্ভবতী মায়েদের ট্রিটমেন্ট দিচ্ছি, শিশুদের ট্রিটমেন্ট দিচ্ছি এবং আদার্স সব দিচ্ছি। এবং যে ভ্যাকসিনগুলো আসে, করোনার ভ্যাকসিন, আমাদের নিজের জীবন বাজি রেখে করোনার ভ্যাকসিনগুলো আমরা দিয়েছি। এখনও হামরুবেলার ভ্যাকসিন যে রানিং, সেই রানিং ভ্যাকসিন দিতে দিতে আবার আমরা এখানে আসলাম। এর মধ্যে শুনি যে 192টা কেন্দ্র সরকারকে হস্তান্তর করা হয়েছে, তারা বিল্ডিং হ্যান্ড ওভার নেবে। কিন্তু আমরা যখন শুনলাম যে বিল্ডিং হ্যান্ড ওভার নেবে, তখন আমাদের তো অবস্থা খুব খারাপ। এত বছর চাকরি করে আসছি, আমরা কোথায় যাব? হঠাৎ করে যদি আমাদের চাকরি চলে যায়, তাহলে আমরা কি করে খাবো? আমাদেরও তো সংসার আছে, আমরা তো মহিলা মানুষ। আর আরবানটা আমাদের মহিলাদের জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তাহলে আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? তাই আমাদের সরকারের কাছে একটাই দাবি, সে তারা নিক, কিন্তু তারা হচ্ছে আমাদেরকে সহ 4392 জন কর্মী সহ সে হস্তান্তর নিক। মাননীয় প্রধানমন্ত্রী, এই পর্যন্ত আপনি সরকারে আসার পরে আমরা আপনার যতটুকু মানবীয় গুণাবলীগুলো দেখেছি, আমরা আপনার যতটুকু মাননীয় কার্যক্রমগুলো দেখেছি, ওই কার্যক্রমগুলো আমাদের প্রতি একটু আপনি দেন। আমরা চাই আমরা আপনার সুযোগ চাই, একটু সুযোগ দেন। আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে করে দিব, আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে করে দিব। আমরা সবাই আছি এখানে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনীত রিকোয়েস্ট, আমাদের সবার বিনীত রিকোয়েস্ট, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশের বাইরে থেকে এসেছি, আমরা ঢাকার বাইরে থেকে এসেছি, রাজশাহী থেকে, বরিশাল থেকে, চট্টগ্রাম থেকে, দিন রাত আমাদের বাচ্চাগুলো আমরা মার কাছে, বোনের কাছে পালাই রেখে এসেছি। আমরা কি এতটুকু পাই না? আপনার সরকারি কর্মীরা কত সুযোগ সুবিধা পায়, আমাদের সেই সুযোগ সুবিধাগুলো নাই। অথচ আপনার সরকারি কর্মীদের মতো আমরাও অনেক সেবা দিই।